আসসালামু আলাইকুম। ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি 2024-25 সেশনে আমাদের কিন্তু কলা অনুষদে এবং বিজ্ঞান অনুষদে কিন্তু এখনো আসন খালি আছে। তো আমাদের এখানে যে বিজ্ঞপ্তিটা দেওয়া আছে অর্থাৎ সাক্ষাৎকারের যে তারিখ দেওয়া হয়েছে সেটা হলো আমাদের কলা অনুষদে। বিজ্ঞান অনুষদে কিন্তু এখনো তারিখ প্রকাশিত হয় নাই। বিজ্ঞপ্তিটা খুব শীঘ্রই দিবে। আসন কিন্তু কলা অনুষদে যেমন ৮৬টা আসন খালি আছে, ঠিক তেমনি বিজ্ঞান ইউনিটেও কিন্তু এখনো প্রায় ১০০টার মতো আসন খালি আছে। তো আমরা আজকে কলা অনুষদের সাক্ষাৎকার নিয়ে বিস্তারিত আলোচনা করব। প্রথম কথা হলো আমাদের কলা অনুষদটা হলো খ ইউনিট। খ ইউনিটে কিন্তু আমাদের এখনো ৮৬টা আসন খালি আছে। তো নতুন করে সাক্ষাৎকারের জন্য যেটা ডাকা হয়েছে সেটা হলো সাক্ষাৎকার হবে আগামী সপ্তাহে শুক্রবার 12 সেপ্টেম্বর 2025। আমাদের সাক্ষাৎকারের সময় হবে সকাল 10টা থেকে দুপুর 1টার ভিতরে, কিন্তু তিনটা অর্থাৎ মানবিক, বিজ্ঞান এবং বাণিজ্য তিনটা শাখারই কিন্তু সকালবেলায় হয়ে যাবে এবং সেটা 1টার আগে। তো আমরা প্রথম সময়টা দেখি যে মানবিক কলা অনুষদে মানবিক থেকে যারা কলা অনুষদ তো মানবিকের জন্যই, মানবিক থেকে যারা আবেদন করছে তাদের কিন্তু টাইম যেটা সাক্ষাৎকারে সেটা হলো 10টা থেকে 10টা 45-এর ভিতরে। এরপরে 15 মিনিট গ্যাপ থাকবে, অর্থাৎ এগুলো সাজানো গোছানো সাজানো। এরপর আমাদের বিজ্ঞান থেকে যারা আবেদন করছে কলা অনুষদে তাদের সাক্ষাৎকার হবে 11টা থেকে 11টা 45। আর এরপর আমাদের বাণিজ্য থেকে যারা আবেদন করছে কলা অনুষদে তাদের সাক্ষাৎকার হবে 12টা থেকে 12টা 45। তো আমাদের যাদেরকে সাক্ষাৎকারের জন্য ডাকা হচ্ছে তাদের মেধাক্রম কিন্তু আলাদা আলাদা করে দেওয়া হয়েছে। যেমন মানবিক থেকে ডাকা হয়েছে মেরিট পজিশন 2025 থেকে 2025 থেকে 2400, 2025 থেকে 2400 অর্থাৎ 2000 থেকে 2450 পর্যন্ত, 2025 থেকে 2450 পর্যন্ত মেধাক্রম যারা তাদেরকে ডাকা হয়েছে। আর বিজ্ঞান থেকে হলো 1434 থেকে 1700 পর্যন্ত, বাণিজ্য থেকে হলো 584 মেধাক্রম থেকে 850 পর্যন্ত সাক্ষাৎকারের জন্য ডাকা হয়েছে। সাক্ষাৎকারে গেলেই যে সাবজেক্ট পেয়ে যাবে ব্যাপারটা এমন না, কিন্তু আসন যেহেতু অনেক খালি আছে মেধাক্রম অনুযায়ী কিন্তু অনেকই সাবজেক্ট পাবে। এবং বারবার আমরা যেটা দেখতেছি যে বারবার ডাকতেছে কিন্তু বারবার অনুপস্থিত এবং বারবার আসন খালি থাকছে। তো আমরা এখন যেটা আরেকটা জিনিস যেটা দেখবো সেটা হলো আমাদের সাক্ষাৎকারের যে ডকুমেন্টস গুলো লাগবে, আমরা 4টা ডকুমেন্টস অবশ্যই সাথে রাখবো। প্রথম কথা হলো আমাদের অ্যাডমিট কার্ড, ভর্তি পরীক্ষার যে মূল প্রবেশপত্র এবং আমাদের স্বাক্ষরিত মূল যে প্রবেশপত্র সেটা আমরা সাথে রাখবো, এটা হলো 1 নম্বর কথা। 2 নম্বর কথা হলো ট্রান্সক্রিপ্ট, মানে আমাদের নম্বরপত্র, সেটা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক এসএসসি এবং এইচএসসি পরীক্ষা দুইটারই ট্রান্সক্রিপ্ট মেইন কপি অবশ্যই সাথে রাখতে হবে। এরপর আমাদের অ্যাপ্লিকেশন ফর্ম, এটা হলো আমরা যখন আবেদন করছি তখন আমাদের যে আবেদনের যে ফর্মগুলো আছে সবগুলো আমরা কপি করে রাখবো। সবগুলো যে আমরা তখন ডাউনলোড করে রাখছিলাম ওইটা প্রিন্ট কপি আমরা সাথে রাখবো। এরপর আমাদের সাবজেক্ট চয়েস দিয়ে আমরা দিয়েছি সেই সাবজেক্ট চয়েসের ফর্মটা আমরা রাখবো। এগুলা 2 কপি করে কিন্তু আমরা অবশ্যই সেট 2টা করে কপি রাখবো। এরপর আমাদের আরেকটা জিনিস যেটা রাখবে সেটা হলো আমাদের ট্রান্সক্রিপ্টটা যেহেতু আমরা দিয়ে দিব এবং সব আমরা চাই যেহেতু পরবর্তীতে আমাদের দরকার হবে, কোনো কারণে দরকার হতে পারে, এই জন্য আমরা এগুলা সবগুলা কিন্তু ফটোকপি করে অবশ্যই বাসায় রাখবো। সেটা শুধু ট্রান্সক্রিপ্ট না, আমাদের সনদপত্র থেকে শুরু করে আমাদের আলাদা যে প্রশংসাপত্র সবকিছু কিন্তু আমরা ফটোকপি করে রাখবো। তো ট্রান্সক্রিপ্টটা বেশি লাগে, ট্রান্সক্রিপ্টটা এবং সনদপত্র বেশি লাগে, এটা আমরা বেশি করে ফটোকপি রাখবো, এটা আজীবন কাজে লাগবে। এরপর আমাদের জরিমানা, এই যে এই মূল কপিগুলো যারা আনতে পারবে না তাদেরকে বিশেষ শর্তে কিছু জরিমানা করে পরবর্তীতে জমা দিবে, ওই সাপেক্ষে তাদের সাক্ষাৎকার নেওয়া হবে। এটা হলো জরিমানার বিষয়। তবে আরেকটা কন্ডিশন যেটা সেটা হলো টাইম, যেটা এই টাইমের ভিতরে কিন্তু অবশ্যই উপস্থিত হতে হবে। এর ভিতরে না থাকলে কিন্তু তার ভর্তি বাতিল, মানে তার সাক্ষাৎকারটা বাতিল হয়ে যাবে। এরপর আমরা দেখব যে আমাদের টোটাল এখন পর্যন্ত আসন খালি আছে কিন্তু ৮৬টা। এর মধ্যে মানবিক থেকে আছে ৫৭টা, বিজ্ঞান থেকে 18টা এবং বাণিজ্য থেকে 11টা, টোটাল আমাদের ৮৬টা আসন খালি। এরপর আমরা দেখব যে কোন কোন সাবজেক্টে এখন পর্যন্ত আমাদের কলা অনুষদের 3টা সাবজেক্টে আসন খালি আছে। একটা হলো উর্দু, আরেকটা হলো সংস্কৃত, আরেকটা হলো পালি। উর্দুতে যে আসন খালি আছে, উর্দুতে কিন্তু 29টা আসন খালি আছে এখনো। 29টার মধ্যে মানবিকে আছে 23টা, বিজ্ঞানে আছে 1টা এবং বাণিজ্যতে আছে 5টা, টোটাল আমাদের 29টা আসন খালি। এরপরে সংস্কৃততে আসন খালি 32টা, এর মধ্যে মানবিকে আছে 20টা,
বিজ্ঞানে আছে 9টা, আর বাণিজ্যতে আছে 3টা, টোটাল আমাদের 32টা আসন খালি। এরপরে পালিতে আছে 25টা, এর মধ্যে মানবিকের জন্য 14টা খালি আছে এখনো, বিজ্ঞানে 8টা এবং বাণিজ্যতে 3টা আসন। এই ছিল আমাদের টোটাল 86টা আসন খালি। এটা আমাদের কলা অনুষদের যে বিজ্ঞপ্তি সেটা আমরা দিয়েছি। এরপরে এই ইউনিটের যে আসন খালি সাপেক্ষে আসন কিন্তু অবশ্যই এই ইউনিটে অনেকগুলো খালি আছে, 100-র কাছাকাছি। তারাও কিন্তু সাক্ষাৎকারে একটা ডেট দিবে খুব শীঘ্রই। আর যদি বলে যে না আসন মানে সাক্ষাৎকারের জন্য যাদেরকে ডাকবে তাদের কন্ডিশন সাবজেক্টে, ঢাকা ইউনিভার্সিটি কিন্তু প্রত্যেকটা সাবজেক্টের কন্ডিশন আছে। যদি কন্ডিশনটা পূরণ না হয় তাহলে ওনারা যদি চায় যে আসন খালি রাখবে তাহলে হিসাব ভিন্ন। আর যদি আসন পূরণ করতে চায় তাহলে খুব শীঘ্র কিন্তু সাক্ষাৎকারের ডেট দিবে এবং ওনারাও কিন্তু আসন কমপ্লিট করবে। তো আমরা নতুন করে যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আবেদন করবে বা এবার এবছর যারা প্রিপারেশন নিচ্ছে তাদের জন্য পরামর্শ যেটা থাকবে সেটা হলো আপনারা কিন্তু প্রিলি এবং লিখিতটা পাস করে মেরিটে আসলেই কিন্তু সাবজেক্ট একটা না একটা পাবে ইনশাল্লাহ। তো এই ক্ষেত্রে যেটা দেখা যায়, কারণ ঢাকা ইউনিভার্সিটি যারা পায় তারা কিন্তু সকল বিশ্ববিদ্যালয়ে প্রায় চান্স পাচ্ছে। তো সেক্ষেত্রে আসন কেন বারবার খালি হচ্ছে, কারণ যারা এখানে নর্মাল সাবজেক্টে পেয়েছে কিন্তু অন্য জায়গায় যখন অন্য ইউনিভার্সিটি গুলাতে ভালো সাবজেক্ট পেয়েছে তারা কিন্তু ওখানে চলে যাচ্ছে, যার কারণে এখানে বারবার আসন খালি হয়ে যাচ্ছে। তো খুব শীঘ্রই কিন্তু এটা কমপ্লিট হয়ে যাবে সবকিছু। এই ছিল আমাদের সর্বশেষ আপডেট। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।